আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাধবপুর উপজেলা কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই আয়োজন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত হবিগঞ্জ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী আব্দুল বাহার এবং হবিগঞ্জ জেলার আমাদের সম্মানিত উপদেষ্টা কাজী মহসিন আহমেদ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী এবং কর্মী ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই কম, এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, 1-2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে নেব। আমি নবনির্বাচিত সভাপতি সহ কার্যকরী কমিটির সদস্য সবাইকে আমার হবিগঞ্জ জেলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি এই কমিটির কাছে আশা রাখবো যে আমরা যে কমিটি আজকে ঘোষণা করেছি 2025 এবং 2026 সেশনের জন্য, আমরা আশা রাখবো যে আমরা বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন অজুহাত, বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলেছি। যে প্রতিবন্ধকতা আগামী দিনে থাকবে না এটা নিশ্চিতভাবে বলা যায় না, এর চেয়ে আরো কঠিন সিচুয়েশন আসতে পারে, এটাই স্বাভাবিক। এবং মনটাকে এভাবেই শক্ত করে রাখতে হবে যে এক আওয়ামী লীগ চলে গেছে, আরো শত আওয়ামী লীগ আসবে। এমনকি শুধু বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আমাদের প্রতিপক্ষ হবে, এটাই স্বাভাবিক। যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে এগোচ্ছি ততই আমাদের পরীক্ষা তত কঠিন হচ্ছে এবং আরো নিকটবর্তী হচ্ছে। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, এখানে শ্রমিকদের অবদান ছিল, কিন্তু যেভাবে অবদান ছিল যতটুকু গুরুত্ব দেওয়ার কথা শ্রমিকদেরকে আমরা অতটুকু গুরুত্ব পাচ্ছি না। এর একটু আগে যদি যাই 1952 সালে ভাষা আন্দোলনের দিকে শ্রমিকদের অবদান ছিল, কিন্তু ভাষা সৈনিক হিসেবে কতজন শ্রমিকের নাম আছে বা তালিকায় বা কয়জনের নাম আছে? আমরা অংশগ্রহণ করছি বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন সামাজিক কাজে, কিন্তু আমাদের অবদান আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। যাই হোক, এই দিকে আমি বলতে চাচ্ছি না, আমি এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবারই কি আছে যে শ্রমিক সংগঠন আছে। আমরা এতদিন 15-16 বছর একটি দল আমাদের বিরোধিতা করেছে। আমি যে কথাটি বলেছি, আগামী দিনে সমগ্র বাংলাদেশের যত শ্রমিক সংগঠন সহ যত রাজনৈতিক দল আছে আমাদের বিজয়কে দমিয়ে রাখার জন্য তারা আমাদের চূড়ান্ত বিরোধিতা করবে। এমনকি ইন্টারন্যাশনাল মানের আরো যত শ্রমিক সংগঠন আছে, বাম ডান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমরা যে ভাষাই বলি না কেন, আমাদেরকে বিজয় রুখে দেওয়ার জন্য, আমাদের বিজয়কে স্তব্ধ করার জন্য, আমরা যাতে একটি ইসলামী বিপ্লব, চূড়ান্ত বিপ্লবের দ্বার প্রান্তে না পৌঁছতে পারি তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু আমাদের মানসিকতা এবং আমাদের পরিকল্পনা সবকিছু এগুলা মাথায় নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আর অজুহাত আর প্রতিবন্ধকতা আমরা দেখাতে চাই না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপ্লবী জীবন আছে সেখান থেকে আমরা আদর্শ গ্রহণ করব, সেখান থেকে আমরা চেতনা নেব এবং তারই আলোকে আমরা আমাদের জীবন ধারণ করব এবং শ্রমিক ভাইদেরকে সেই রঙে রঙ্গিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।